নবীজি ওই পুরুষকে অভিশাপ করেছেন যেই পুরুষ নারীর পোশাক পরে, আর যেই নারী পুরুষের পোশাক পরে, এমন নারীকে আল্লাহ নবী অভিশাপ করেছেন। হাদিস থেকে বুঝতে পারলাম যেই নারী পুরুষের পোশাক পরে এবং যে পুরুষ নারীর পোশাক পরে এরা হলো অভিশপ্ত পুরুষ, অভিশপ্ত নারী। নাউজুবিল্লাহ। গায়ে হলুদের নাম শুনছেন? গায়ে হলুদের মধ্যে তাকায় দেখবেন 10 বন্ধু একই কালারের পাঞ্জাবি পরে, 20 জন একই কালারের পাঞ্জাবি পরে। তাকায় দেখবেন গলার মধ্যে একটা ওড়না পেঁচায়, এই ওড়নাটা পা পর্যন্ত যায়। পিছন থেকে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম খাদিজা আপা, কি অবস্থা? রাগ হয়ে আপনার দিকে তাকায় বলবে, এ বেটা তুই আমার চিনস নাই, খাদিজা বলে ডাক দিলি, আমি উত্তর পাড়ার ও মুখে। ও আচ্ছা ভাইজান ভালো আছেন, মানে আপনার ওই ওড়না দেখছি তো এই জন্য। লজ্জা শরম থাকলে ভবিষ্যতে আর এই ওড়না পরবেন। ঈদের দিনও আপনারা অনেকে এগুলা পরেন, গলা থেকে ঝুলায়া পা পর্যন্ত ওড়না। আর মেয়েরা পুরুষের পোশাক পরে শখ করে, বাবা মা ছোটবেলা থেকে প্যান্ট শার্ট পরায় শিখাইছে, শখে আদর করে প্যান্ট শার্ট পরাইছে। বড় হওয়ার পর এই মেয়ে এখন প্যান্ট শার্ট চায়, না দিলে হুমকি দেয়, আমার পোশাকের স্বাধীনতা যদি এই ঘরে না থাকে আমি এই ঘরে আর থাকবো না, ঘর থেকে বের হয়ে যায়। হারাম জীবন বেছে নেয়, অশ্লীল জীবন বেছে নেয়, মা বাবাকে ছেড়ে দেয়। এটার জন্য দায়ী আপনি কসাই মা বাবা, আপনিও দায়ী। আপনি ছোটবেলা থেকে এই পোশাকে কেন অভ্যস্ত করলেন তাকে? সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। যে আগুনের জ্বালানি কি? মানুষ এবং পাথর। এই আগুন থেকে বাঁচো। আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেন, আল্লিমু আওলাদাকুম আল আদাবা, শৈশব থেকে সন্তানকে আদব শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও। এটা হলো আয়াতের ব্যাখ্যা। শৈশব থেকে সন্তানকে আদব শিক্ষা দাও। আল্লাহ বললেন নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। কু কু প্রোটেক্ট, কু মানে কি? প্রোটেক্ট, বাঁচাও, সেভ, সেভ করো। আনফুসাকুম, yourself, ওয়া আহলিকুম and your families নার, against a fire। ফায়ার অর্থ কি? ফায়ার অর্থ কি? আগুন, আগুন। ইংরেজি অনুবাদক কি অনুবাদ করছে? ফায়ার, ফায়ার। প্রোটেক্ট yourself and your families against a fire, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, আগুন, আগুন, আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। ছোটবেলা থেকে সন্তানকে আপনি শিষ্টাচার না শিক্ষা দিয়ে হাতে ধরে নাচের স্কুল, গানের স্কুলে নিয়ে গেলেন, ওই বাবা, যে বাবা সন্তানকে হাত ধরে নাচ গানের স্কুলে নেয়, সেই বাবা কেমন যেন সন্তানের হাত ধরে জাহান্নামে নিয়ে যায়। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে আবার দোয়া চাই, হুজুর দোয়া করে, হুজুর দোয়া করে। লজ্জা শরমের যদি সব মানে জবান থাকতো, লজ্জা যদি কথা বলতে পারতো, লজ্জা শব্দটা যদি কথা বলতে পারতো, এই লোকেরা বলতো আমি আপনাকে লজ্জা পাই। লজ্জায় কথা বলতে পারলে তাকে বলতো আমি আপনাকে লজ্জা পাই। তাহলে পুরুষ নারীর পোশাক পরবে না, নারী পুরুষের পোশাক পরবে না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে, উভয়ের উপর আল্লাহ নবীর অভিশাপ, উভয়ের উপর আল্লাহ নবীর অভিশাপ। অনেক ছেলেদেরকে দেখবেন কান ছিদ্র করে কানের মধ্যে দুল পড়ছে, কান ছিদ্র করে দুল পড়ছে। পায়ে ধরে বলেন তুমি কি কাজ করছো? এটা অভিশাপ, নবীর অভিশাপ চলতেছে তোমার উপর, এটা খোলো তাড়াতাড়ি, আল্লাহ রাসূল তোমাকে অভিশাপ দিচ্ছে। আর একটা হাদিসের অনুবাদ আমি আপনারা সবাই মিলে করবো, হাদিসটা শুনেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। বলেন পুরুষ বেশি, নারীকে
নারী বেশি পুরুষকে নবীজি অভিশাপ দেয়। পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে আল্লাহ রসুল অভিশাপ দিতে দেয়। তাহলে 1 নাম্বার রেশমের পোশাক পরা নিষেধ, 2 নাম্বার পুরুষ নারীরটা পরবে না, 3 নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না, 4 নাম্বার অহংকারের পোশাক পরিধান করা নিষেধ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাবিসা সাওবা শাহরা বা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবা মাদাল্লাহ। কোন ব্যক্তি যদি শোহরতের পোশাক পরে, খ্যাতির পোশাক পরে, প্রসিদ্ধির পোশাক পরে, মানুষ যেন তাকে চিনে জানে এই খ্যাতির পোশাক পরে, যে আমি অনেক বড় মানের কোন একটা কিছু, এই পোশাক যদি কেউ পরিধান করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরায়া দিবেন। 5 নাম্বার বিধর্মীদের পোশাক পরা নিষিদ্ধ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া সাওবাইনি মুআসফারাইন। সাহাবী বলেন আল্লাহর নবী আমার শরীরে 2টা রঙিন পোশাক দেখছে। এই পোশাকের কালার গুলা তেমন সুন্দর ছিল না। আল্লাহ নবী আমাকে বললেন তুমি এগুলা কি পরছো? হাদিহি মিন সিয়াবিল কুফার ফালা তালবাসহা, এইগুলা হলো কাফেরদের পোশাক, এই পোশাক পরিধান করবা না। জমরা ইবনে সালাবা নবীর একজন সাহাবী, তিনি বলেন নবীজির কাছে আমি গেলাম, আমার শরীরে ছিল ইয়ামান দেশের 2 জোড়া পোশাক আমার শরীরে ছিল। নবীজি আমাকে বললেন আতারা সাওবাইনি হাদাইনি মুদখিলিকাল জান্নাহ, তুমি কি মনে করো তোমার এই 2 পোশাক তোমাকে জান্নাতে নিবে? তুমি কি মনে করো তোমার এই 2 পোশাক তোমাকে জান্নাতে নিবে? সাহাবী বুঝতে পারছে নবী এই পোশাক 2টা পছন্দ করেন না। সাহাবী বললেন লাউইস্তাগফারতা লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি আল্লাহর কাছে আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করতেন। ইয়া রাসূলুল্লাহ ওয়াদা করলাম লা আকুদু হাত্তা আনজিআহুমা আন্নি, হুজুর আমি আমার শরীর থেকে এই পোশাক না খুলে মাটিতে বসবো না, আপনি একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা গফির লি জমরা ইবনে সালাবা, আল্লাহ আপনি আমার সাহাবী জমরা ইবনে সালাবাকে maaf করে দেন। তাহলে পোশাক বিধর্মীদের পোশাক ছিল, নবী পছন্দ করে নাই। তুমি কি মনে করো তোমার এই পোশাক তোমাকে জান্নাতে নিবে? খোলো কিনা। ইদানকালে কুটিপতির সন্তানরা দেখবেন প্যান্ট পরে, এই প্যান্ট এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আগে আমরা ছেঁড়া প্যান্ট শার্ট দেখলে কি মনে করতাম? গরিব মানুষ, আরে সাহায্য সহযোগিতা দরকার। এখন এই ছেঁড়া প্যান্ট যারা পরে, এরকম যদি কাউরে দেখেন এলাকায়, লুন্দি মিফতাহুল কোরআন শাহানুর মাদ্রাসার এই যে মোহতামিম সাহেব যিনি আছেন, আমার নামে নাম মুফতি আরিফ বিল্লাহ, আপনি এক কাজ করবেন, চান্দা উঠাইয়া ওই বেটারে প্যান্ট কিনে দিবেন। ভাই তোমার প্যান্টের সমস্যা আমরা তো জানতাম না, তোমার আব্বার তো টাকা পয়সা ভালোই আছে, কিন্তু প্যান্ট কেনার যে সামর্থ্য নাই এটা আসলে আমাদের জানা ছিল না। তো ঠিক আছে, আগামী জুমায় আমি তোমার জন্য চান্দা কালেকশন করে আমি তোমার প্যান্টের ব্যবস্থা করে দিব, কারণ তোমার ছেঁড়া প্যান্ট। তখন আপনাকে বলো হুজুর এটা ছেঁড়া না তো, এটা ফ্যাশন। এটা আমাদের দেশে এমনও গোবর মস্তিষ্ক সম্পন্ন কিছু যুবক আছে, ভারতের কোন সুপারস্টার যদি আপনার সালা গায়ে দেয়, আমেরিকার কেউ যদি সালা গায়ে দেয় আজকে, কালকে আমাদের দেশের কিছু যুবক ওই সালা গায়ে দিবে, কিছু বলবে এটাই ফ্যাশন। কারণ আপনি এতদিন আপনি ছেঁড়া প্যান্ট দেখলে বলতেন গরিব, এখন বলতেছেন ফ্যাশন। এতদিন ছেঁড়া প্যান্ট শার্ট দেখলে বলতাম গরিব, কিন্তু এখন এটার নাম ফ্যাশন হইল কিভাবে? ওই যে মস্তিষ্ক, ওই যে প্রথম আয়াত মনে আছে, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না, বানাইলে আপনার মস্তিষ্ক তৈরি করে ফেলছে, সালা পড়বে, কালকে আপনি বলবেন বাস সালাই ফ্যাশন, কিছু করার নেই। এই হলো আপনার বিধর্মীদের পোশাক, এটার নাম হয়ে গেল ফ্যাশন, মানে ছেঁড়া প্যান্ট ফ্যাশন। এবং এটা আপনি মানতে হবে, এবং দুনিয়াবাসীর এটা মানায়া দিছে, যে দুনিয়াবাসীরা মানতে বাধ্য হয়ে গেছে, হ্যাঁ এই ছেঁড়া পরবা, এটাই ফ্যাশন। এ হলো 5 নাম্বার, বিধর্মীদের পোশাক সন্তানকে পরাবেন না। 6 নাম্বার, পাতলা পোশাক, বিশেষ করে মেয়েরা পাতলা পোশাক পরা, এটা অন্যায়, এটা হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2100
98 নম্বর হাদিস। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। এক নাম্বার, কওমুন মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। এক নম্বর এমন সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, এই লাঠি দিয়ে তারা মানুষের উপর জুলুম নির্যাতন করবে। নবীজি বলেন এরা জাহান্নামে যাবে, তাদেরকে আমি দেখি নাই। দুই নাম্বার, অনিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। দুই নাম্বার এমন নারী, যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। কি বললেন? পোশাক পরার পরেও। নবীজি বলেন এমন পোশাক, যেই পোশাকে অন্য পুরুষের দিকে সে নিজে আকৃষ্ট হয়। মুমিলাত, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলা হবে ওটের হেলে পড়া কুজের মতো। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, নবীজি বলেন এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। কি বললেন? এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। মনে আছে না আলোচনা কই চলতেছে? এই হলো 2 নম্বর আলোচনা। কোনটা? ওই 10টার 2টা। ওই যে 10টা আলোচনা, এক, বিজাতীয় কালচারের গ্রহণ করা যাবে না, করলে তাদের দলভুক্ত হয়ে যাবে। 2, আটো সাটো খাটো পোশাক। এটার আলোচনা করতে গিয়ে আমরা পোশাক 3 প্রকার জানলাম: ওয়াজিব পোশাক, মুস্তাহাব পোশাক, হারাম পোশাক। এই হলো 2 নম্বর কথা। 10টার 2য় কথা, পাতলা পোশাক পরিহিতা যারা, নবীজি বলেন এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না।